সুন্দর লেখা বা ক্যালিওগ্রাফি শিক্ষা প্রদান করতে। আল জামিল একাডেমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার দয়া, রহমতে ও করমে ভালো আছেন সকলে। আচ্ছা, আমাদের আল জামিল একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি আপনাদেরকে যে বিষয়টি আলোকপাত করে শোনানোর জন্য এসেছি তা হচ্ছে সুন্দর হস্তলিপি বা সুন্দর লেখা। সুন্দর হস্তলিপি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে কওমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ কিংবা ভার্সিটির সকল শিক্ষার্থীরা তাদের পড়ালেখা শেষ করার পরে যখন শিক্ষকতার জমানায় আসে, তখন হাতে লেখা সুন্দর না থাকার কারণে অনেকে ভেঙে যায়, ভেঙে পড়ে। কোনো কিছু লেখার সময় তার হাতে লেখা সুন্দর না থাকার কারণে অনেকের কাছে লাঞ্ছিত বা অপমানিত, মন ক্ষুণ্ণ হয়ে যায়। যদি সে কারো কাছে দরখাস্ত লেখে, তখন তার দরখাস্তের মধ্যে লেখা সুন্দর হয় না, এই ব্যাপারে সে অনেক ব্যথিত হয়। তাই আমরা আপনাদের জন্য নিয়েছি সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ কোর্স। আর হ্যাঁ, কওমি মাদ্রাসার সকল শিক্ষার্থীকেই বলছি, আপনারা তো দাওরা শেষ করার পর যখন শিক্ষকতার জমানায় আসেন, তখন তো আপনারা আপনাদের হাতের লেখা সুন্দর না থাকার কারণে অনেক ব্যথিত হন। তাই বলে কি আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে হাতের লেখার দিকে আহ্বান করবেন না? তাহলে তাড়াতাড়ি চলে আসুন বা ছাত্রদেরকে পাঠিয়ে দিন সুন্দর হস্তলিপি প্রশিক্ষণে। এখন বাংলাদেশে বিভিন্ন একাডেমি বা বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হয়েছে হাতের লেখা সুন্দরের পিছনে, যেমন আল ইসহাক একাডেমি বাংলাদেশ, আল মাহমুদ একাডেমি বাংলাদেশ, আল হামিদ একাডেমি বাংলাদেশ, আর শরীফ একাডেমি বাংলাদেশ, আল কলম একাডেমি বাংলাদেশ। তার পাশাপাশি আমাদের একাডেমি আল জামিল একাডেমি বাংলাদেশ আপনাদের জন্য সুন্দর হস্তলিপি প্রশিক্ষণের সুন্দর ব্যবস্থা করা হয়েছে। হে তালিব ইলম বা শিক্ষার্থীরা, তোমরা কি পরীক্ষা এই শব্দটি আমার কাছ থেকে কি শুনেছ, নাকি আরও শুনেছ? প্রতিটি ক্লাসে, প্রতিটি বছরে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক মোট 3টি পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষায় তোমরা যে লেখো, সেই লেখার কারণে অনেক শিক্ষক যদি তোমার লেখা সুন্দর পায়, তাহলে তার মন অনেক খুশি হয়। সে তোমার লেখা সুন্দর থাকার কারণে তার মনের ভিতরে একটি খুশি অনুভব হয়। তার ফলে সে পরীক্ষায় তোমার ফলাফলে ভালো নম্বর দিয়ে দেয়। আর তোমার পরীক্ষার খাতায় যদি হাতের লেখা খারাপ হয়, তাহলে সেই পরীক্ষক যিনি তোমার খাতা দেখবেন, তিনি তোমার খাতা দেখে হয়তো বলবে, এই কেমন ছাত্র বা ছাত্রী। যাই হোক, পরীক্ষায় ভালো ফলাফলে হাতের লেখার গুরুত্ব অপরিসীম, কারণ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার অন্যতম মাধ্যম হলো সুন্দর হাতের লেখা। বাংলায় একটি প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, অর্থাৎ প্রথম দর্শনে ভালো হতে হবে, পরে গুণের বিবেচনা। প্রবাদটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও সকলে সুন্দরের পূজারী। তাই সুন্দরের প্রতি সবার একটা আলাদা আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। তেমনি পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর হলে সে খাতার প্রতি পরীক্ষকের দৃষ্টিতে একটা আকর্ষণ সৃষ্টি হয়। এছাড়াও সুন্দর হাতের লেখায় পরীক্ষার্থী যে পড়াশোনায় মনোযোগী, যত্নশীল ও পরিশ্রমী তারও প্রমাণ হয়। একজন আদর্শ শিক্ষক তালিবে ইলমদের কাছ থেকে এই বিষয়গুলোই প্রত্যাশা করে থাকেন। সর্বোপরি সুন্দর হাতের লেখা পরীক্ষার্থী সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে, যার প্রভাব পড়ে সম্পূর্ণ খাতা মূল্যায়নের উপর। একটি উদাহরণ থেকে বিষয়টি উপলব্ধি করা যায়, যেমন 5 নাম্বারের একটি প্রশ্নের একই উত্তর করে একটি খারাপ হাতের লেখার উত্তরপত্রের চেয়ে একটি সুন্দর হাতের লেখার উত্তরপত্রের নম্বর যদি আধা নম্বরও বেড়ে যায়, তবে 100 পূর্ণমানের একটি কিতাবের পরীক্ষায়
উত্তরপত্রের ব্যবধান হয় 10। অর্থাৎ একই উত্তর করে খারাপ হাতের লেখার উত্তরপত্রে 70 পেলে ভালো হাতের লেখার উত্তরপত্র পাবে 80 নম্বর। এই থেকে এ কথা প্রমাণিত হয় যে সুন্দর হাতের লেখা মুমতাজ পাওয়া আর না পাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়াও প্রত্যেক কিতাবে সুন্দর হস্তলিপির জন্য 4 নম্বর বরাদ্দ থাকে। এতে 60টি কিতাবে 4 গুণ 7 28 নম্বর হারিয়ে গেলে প্রতিযোগিতার এই যুগে সাফল্য অর্জন করা আকাশ কুসুম কল্পনার শামিল। আমি মনে করি তাই পরীক্ষায় ভালো ফলাফলে সুন্দর হাতের লেখার গুরুত্ব অপরিসীম।